আমেরিকা, কানাডা, ইউরোপ সহ উন্নত দেশগুলোতে ভাগ্য পরিবর্তনে পাড়ি জমানোর চেষ্টা করেন তৃতীয় বিশ্বের নাগরিকরা। অনেকেই আবার শিক্ষা, চিকিৎসা অথবা ভ্রমণের জন্য পছন্দ করেন উন্নত বিশ্বের এই দেশগুলোকে। স্বপ্ন বাস্তবায়নে অনেকেই বেছে নেন সরল পথ, আবার অনেকেই অবলম্বন করেন কিছু কৌশল। অনেকদিন ধরে নিয়ম ছিল আমেরিকার ভূখণ্ডে জন্মানো যে কোনো শিশু পাবে আমেরিকার নাগরিকত্ব। তাই অনেক দম্পতিরা বিয়ে করে আমেরিকায় গিয়ে জন্ম দিতেন তাদের প্রথম নবজাতকের। যুক্তরাষ্ট্র এমন এক দেশ যাকে ভাবা হয় শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ জীবন ধারণের জন্য খুবই উপযুক্ত একটি দেশ। এখন থেকে চাইলে পয়সাওয়ালারা দেশটির নাগরিকত্ব কিনে নিতে পারবেন। জো বাইডেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো আমেরিকার মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকেই একে একে নিচ্ছেন চোখ ধাঁধানো সব সিদ্ধান্ত। এবার তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেবে বিদেশি বিনিয়োগকারীদের। নতুন এই সিস্টেমকে বলা হচ্ছে গোল্ড কার্ড। বিদেশি নাগরিকদের জন্য চলমান EB-5 ভিসা কর্মসূচির বদলে নতুন পদ্ধতি হিসেবে এটি ব্যবহার করা হবে এবং মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথকে আরও সুগম করবে। প্রতিটি গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে $50 লাখ, অর্থাৎ বাংলাদেশি টাকায় যার দাম পড়বে 70 কোটি টাকা। এই বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গোল্ড কার্ড ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণে অর্থ খরচ করতে হবে। এটি আপনাদের গ্রিন কার্ডেরই সুবিধা দেবে এবং এটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার একটি পথ হতে যাচ্ছে। আগামী 2 সপ্তাহের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হবে। তবে আমেরিকার প্রতিদ্বন্দ্বী রাশিয়া এই গোল্ড কার্ড পাবে কিনা এ বিষয়ে ট্রাম্প বলেন, রুশ ধনকুবেররাও এই গোল্ড কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তিনি আরও বলেন, আমি কিছু রুশ ধনকুবেরদের চিনি যারা বেশ দারুণ মানুষ।